হ্যালো ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন সবাই। সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি নতুন রান্নার আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন বন্ধুরা, আজকে কি কি রান্না করছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে করলা দিয়ে তরকারি রান্না করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচু, ছোলা কচু। তো এগুলো কিন্তু ভাজা হবে। এখন লবণ দিয়ে দিচ্ছি কচুটাকে। তো লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রাখছি নরম হওয়ার জন্য। তো এগুলো কিন্তু হয়েছে, যে দেখেন আপনারা কত সুন্দর করে কচু কাটার সিস্টেমে দেখেন, টানলে লম্বা হচ্ছে। তো এইভাবে কেটে নিতে হবে ভাজি করলে কচুগুলি বুড়ার জন্য। দেন এই দেখতে পাচ্ছেন কচুগুলি, এগুলো হচ্ছে শোলা কচু, এটির নাম। এগুলো সাধারণত চাষ করা হয় আমাদের গ্রাম অঞ্চলে চাষ করা হয়। এই কচুর চাষগুলি করে থাকে কৃষকেরা। এগুলোর সিজন হচ্ছে আপনার ফাল্গুন মাসে এই কচুর আবাদ করা হয়, বোনা হয়। এগুলা 5 থেকে 6 মাসের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যায়। তো এখন কিন্তু এই যে বড় হয়েছে কচুগুলি, খাওয়া যাচ্ছে। এগুলো মূলত আষাঢ় শ্রাবণ মাসে কচুগুলি বাজারে পাওয়া যায়। মাছগুলো নামিয়ে নিচ্ছি এখন। মাছ ভাজাটা হয়ে গেছে, এরপরে তেল দিয়ে দিচ্ছি। এরপর তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরা, পেঁয়াজ কাটাগুলি দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপর লবণটা দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এখানে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের ফাঁকি। তো এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে। কত সুন্দর জালটা জ্বলছে চুলাতে। ভালো করে নাড়াচাড়া করতেছি, নিচে যেন লেগে না যায়। এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা একটু পরে দিলাম। ঝোলটা দিয়ে দিলাম তরকারিতে, আর একটু লাগবে আমার। কত সুন্দর ফুল ফুটে আছে গাছে।
এখন আমরা মাছটা দিয়ে দিচ্ছি তরকারিতে। মাছটা ছেড়ে দিয়েছি। গোবর দিচ্ছি দুয়ারে দোলার জন্য। এখানে জিরা মশলা বাটা হচ্ছে, থাল, এলাচ, এরপর আরো অন্যান্য উপকরণ আছে। এখন দিয়ে দিচ্ছি তরকারিতে বাটাগুলি, জিরা বাটাগুলি। এই দেখতে পাচ্ছেন আমাদের তেলাপিয়া মাছ দিয়ে করলা দিয়ে তরকারি। তো গরমের সিজনে কিন্তু করলার তরকারিটা খাওয়া ভালো শরীরের জন্য। যে রোদের কারণে এত তাপমাত্রা আমাদের দেশে, করলার ঝোল কিন্তু এখন খুবই উপকারী খাবার। এই তো আমাদের হয়ে গেছে তরকারি। তো শোলা কচুগুলি যে ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন লবণটা দিয়ে দিয়েছিলাম, এগুলো ভালো করে এখন ধোয়া হচ্ছে। এ দেখেন কত সুন্দর করে কাটা হয়েছে কচুগুলি, কুচি কুচি করে। এই যে সুন্দর, ছিঁড়বে না একটাও। তো আমরা কচু কিভাবে ভাজি যে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে আওলা চাউলের গুঁড়া দিয়ে কিন্তু কচুগুলি ভাজবো। তো প্রথমে চাউলের গুঁড়াতে লবণ দিয়ে নিচ্ছি, এরপর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, এখন দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, এরপর মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, এরপর ভালো করে নাড়া, এরপর জলটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এগুলোকে মিক্স করতে হবে। আমাদের গোলা হয়ে গেছে গুঁড়িটা। এখন কচুগুলি ভালো করে ভরে নিচ্ছি গোলাগুলি। কচুগুলা কিন্তু ছোট ছোট, এই যে টান দিয়ে গুঁড়িটা দিতে হবে, গুলাটা লম্বা হবে, মাছের মতন দেখা যায়। কি সুন্দর দেখা যায়, দেখতে পাচ্ছেন কত সুন্দর লম্বা হয়ে যাচ্ছে টানলে। তো এই দেখেন আকারে কত ছোট, টানলে কত লম্বা হয়ে যাচ্ছে। তো এখন তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে গরম করে, এরপর কচুটা ছেড়ে দিচ্ছি। দেখেন এখন তেল দিয়ে ভাজতে হবে। একটা দেখতে পাচ্ছেন লম্বা হয়েছে, আর একটা দিতে যে খাটো হয়েছে, ভালো করে দিতে হবে। তো এখন কিন্তু উপর দিয়ে চাউলের গুঁড়াগুলি দিয়ে দিবেন। আপনারা যারা এখনো কচুগুলি খাননি, এভাবে বাসায় খেয়ে দেখতে পারেন। শোলা কচু এগুলোই বাজারে পাওয়া যায়। কচুগুলি কিন্তু খুব আস্তে আস্তে করে ভাজতে হবে, কারণ বেশি জালটা দিলে কচুগুলি পুড়ে যাবে। উল্টে দিতে হবে ভালো করে, তবে লেগে গেছে কচুটা। দেখুন কত সুন্দর হয়েছে। তুমি কি করতেছ? হ্যাঁ, রান্তাছ? কি রান্না করতেছ? কি রান্না করতেছ?
তরকারি? কি তরকারি? মাংস দিয়া? মাংস দেয়া? মাংস কুদ? এগুলো মাংস? এগুলো দিয়ে শাক, এগুলো মাংস? ছোট ছেলে রান্না করছে, শাক দিয়ে রান্না করছে, বলতেছে মাংস দিয়ে রান্না করতেছি। তো আমরা ছোটবেলায় আগে এরকম খেলতাম, রান্না রান্না করতাম অনেক কিছু। তো ওই যে রান্না করতেছে, একা একাই খেলতেছে। এগুলো কি গ্যাসের চুলা এটা না? হুম, কিভাবে চুলা? গ্যাসের চুলা? এটা চালু দেয় কেমনে? এমনি করে চালু দেয়? আচ্ছা, রান্না করো তাহলে। আমাদের ভাজা হয়ে গেছে, কচু ভাজা, শোলা কচু। এখন নামিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। হ্যাঁ, খুব লম্বা হয়েছে, ছোট বড় ছিল, একটু কত বড় হয়েছে। তো আপনারা যখন কাটবেন কচুগুলি একটু সাবধানে ধরবেন দেওয়ার সময়। এই দেখেন আমাদের একটা কিন্তু ভেঙে গেছে। তো এগুলো এখন ভাজবো। বাড়ির পিছনে দেখছেন একটি কাঁঠাল গাছ, কাঁঠাল ধরেছে গাছে। তো ভাজির সাথে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ছাড়া যে কোনো ভাজি ভালো লাগে না আসলে ঠিক খাইতে। কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি।